মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান খলিল আল হাইয়া ও অন্যান্য নেতাদের হত্যায় ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল হিন্দি। হামলায় খলিল আল হাইয়া অক্ষত থাকলেও তার ছেলে হুমাম ও এক শীর্ষ সহযোগী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এই হামলার সম্পূর্ণ দায় নিচ্ছে। এদিকে রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী এই হামলাকে যুক্তরাষ্ট্র একতরফা আক্রমণ হিসাবে বর্ণনা করেছে, যা আমেরিকা ও ইসরায়েলের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলি হামলা নিয়ে খুবই অসন্তুষ্ট এবং তিনি বুধবার এই বিষয়ে একটি পূর্ণ বিবৃতি দেবেন। আল জাজিরা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অপরাধমূলক হামলা বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে এটি আন্তর্জাতিক সব আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে হামাসের আবাসিক সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা হয়েছে, তবে পরিস্থিতি এখন নিরাপদ। ইসরায়েলের এই হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া প্রতিনিধি দলটি ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল। এদিকে জাতিসংঘ, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।